কি ব্যাপার বাকে দাদা, এখন আবার কি ভাবলে? ভাবার মতো তো কোনো অবস্থাই নেই আমার মাথা। তাহলে সেই অবস্থায় আনো। কিভাবে আনবো? মাথা ব্যথা করছে, সব ব্যবসা তো দেখছি বন্ধ হয়ে গেল। জানি না কবে এই রোজগারের ব্যথা আমার মাথা থেকে দূর হবে। ব্যথার ওষুধ বিক্রি করবে? মাথার জন্য এমন তেল বানিয়েছি না যে মাথা ব্যথা চোখের নিমেষে তাড়িয়ে দেয়। যদি না হয় তখন? অনেকেই ব্যবহার করেছে, একবার মাথায় লাগালে মাথাও ভুলে যায় যে কোনোদিনও ব্যথা হয়েছিল। দাও, তাহলে যতগুলো আছে সব কটাই দিয়ে দাও। বিক্রি হলে ভালো, তা না হলে সব কটা নিয়ে এসেই কিন্তু তোমার কাছে ফেলে দেবো। ঠিক আছে, কিন্তু যদি বিক্রি হয় তাহলে লাভের থেকে 20% কিন্তু আমি নেব বলে দিলাম। সকাল সকাল মাথা গরম করো না, ঘুম থেকে ওঠো। তেল লাগবে, তেল তেল নিয়ে যান। তেল লাগবে, তেল মাথা ব্যথার তেল। তেল লাগবে, তেল তেল নিয়ে যান। তেল লাগবে, তেল মাথা ব্যথার তেল। আরে বাঁকেদা, আবার নতুন কি ফর্মুলা নিয়ে এলে? তেল? হ্যাঁ দাদা, এটা কোনো সাধারণ তেল নয়। এটা মাথায় লাগালেই সব শান্ত হয়ে যাবে। মাথায় খুব ব্যথা হয় আমার। বাকে ভাই, এটা লাগালে কি মাথার ব্যথাটা চলে যাবে? একদম চলে যাবে। 40,000 জড়িবুটি দিয়ে তৈরি এই তেল। এর দাম হলো 50 টাকা। বাঁকেদা, বিশ্বাসই হচ্ছে না এটা এতটা উপকারী হবে। তাহলে বিশ্বাস করো না। ব্যথায় যখন তোমার প্রাণ চলে যাবে তখন যমুরাজকে গিয়ে বলবে। বাকে দাদা, আমাকে একটা দাও। আমাকেও একটা দিন। বাঁকেদাদা, আমাকে একটা। আমাকেও একটা দাও। আরে দারুণ কাজ করেছে। এই তেল তো রেল বানিয়ে ছেড়েছে, সব বিক্রি হয়ে গেছে। বলেছিলাম না এগুলো আসল তেল। এবার তাড়াতাড়ি আরো তেল দিয়ে দাও, আজ আমার অনেক কাস্টমার পাইনি। আগের তেলের টাকাটা আর লাভের অংশ। আপাতত এই কটাই আছে। তুমি বানানো শুরু করো, আমি এগুলোকেও বিক্রি করে আসছি। শুনলাম মাথা ধরার তেল বিক্রি করছিস বাকে। আসুন প্রধান মশাই, একদম ঠিকই শুনেছেন। কাজ তো করবে তেলটা, উল্টো পাল্টা কিছু হয়ে যাবে না তো? উল্টো হবে না, সোজা হবে। সব কষ্ট দেখবেন মাথা থেকে দূর হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি আমাকে দুটো শিশি দে। বাঁকেদাদা, আমাকেও একটা দাও। 100 টাকা। কালকে তো 50 টাকা বললে। তাহলে কালকে নিয়ে নিতে পারতে। আর একদিন যদি অপেক্ষা করো তাহলে 200 টাকা হয়ে যাবে। ডিমান্ড দাদা, ডিমান্ড। ঠিক আছে, একটা দিয়েই দাও। দাও, আমাকে আরো তেলগুলো দিয়ে দাও। তুমি তো চোখের নিমেষে তেল বিক্রি করে চলে আসছো বাকে। এখন আর তেল নেই, বানাতে 2-4 দিন সময় লাগবে। 2-4 দিন? আরে ততক্ষণ তো বাঁকে খেতে না পেয়ে মরে যাবে। আরে আমার বড়লোক হওয়ার স্বপ্নটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। অপেক্ষা তো করতেই হবে। দাদা, আমাকেও একটা তেল দিন না, আমার বলদটা খুব শান্তি পেয়েছে। এক্ষুনি দিচ্ছি। এটা তুমি আবার কি তেল দিলে? ওর বলদের শিংটা ভেঙে গেছিল, খুব কষ্ট পাচ্ছিল ওর বলদটা। আরে আমিও তো তোমাকে ব্যথারি তেল দিতে বলছিলাম। মানুষ আর পশুর মধ্যে তফাৎ থাকে বাকে। আরে মানুষ তো পশুর থেকেই এসেছে। এই দাও, ওই তেলটাই দাও আমাকে। এটাকে আমি আরো বেশি দামে বিক্রি করব। না বাকে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমাকে তাড়াতাড়ি দাও, আমাদের বন্ধুর দিব্যি। এই হলো তেল, আর এই হচ্ছে শিঙে লাগানোর ওষুধ।
এই ওষুধের শুধুমাত্র 1 ফোঁটা থাকবে 10টা শিশিতে। বুঝতে পেরেছি, বাকি জ্ঞানগুলো পরে শুনে নেব। ব্যবসার ক্ষতি করো না। বাকে দাঁড়াও, চলে গেল তো। কে জানে কি ঘটনা ঘটাবে এবার। বাকে তেল তো শেষ হয়ে গেছে, কিন্তু ব্যথাটা মাঝে মধ্যে এখনো হয়। হ্যাঁ বাকে দাদা, কিছু কমতি দেখা যাচ্ছে। তাহলে নিয়ে যাও আমার নতুন তেল, বলদ তেল, মাত্র 200 টাকা। 200 টাকা। 200 টাকা? এত দামি? একবার মাথায় দাও আর জীবন থেকে মুক্তি পাও। মানে বলছিলাম যে মাথা ব্যথা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাও। এটা কি হলো? তুমি বলদ কি করে হয়ে গেলে? সকাল সকাল সজ্ঞানে আছো তো, কি সব বলছোটা কি? আরে বলছি না, নিজেকে আয়নায় দেখো একবার। হে ভগবান, এটা কি হলো? আমি মানুষ থেকে বলদ কি করে হলাম? এটা কিভাবে হতে পারে? প্রধান মশাই, আপনার মাথাতেও শিং গজিয়েছে। ও তো তোর মাথাতেও গজিয়েছে রে শামু। যারাই বাকে দাদার ওই মাথা ব্যথা তেলটা লাগিয়েছে, তাতে সবার মাথাতেই শিং বেরিয়েছে প্রধান মশাই। আমার 7 বছরের ছেলের মাথাতেও তো শিং গজিয়েছে। এবার আমরা কি করব প্রধান মশাই? ওই শয়তান বাঁকেটাকে খুঁজতে হবে, তারপরে শিং দিয়ে ওকে মেরে মেরে তুলোধনা করে দিতে হবে। চলো সবাই চলো। তাড়াতাড়ি আমাকে আরো বলদের তেলগুলো দিয়ে দাও। কালকেই তো তুমি নিয়ে গেছিলে, আজকে আবার? আজ আবার মানে? যতগুলো দিয়েছিল সবই তো বিক্রি হয়ে গেছে। আর ওই যে বোতলটা আলাদা করে দিয়েছিলাম 1 ফোঁটা দেওয়ার জন্য, 1 ফোঁটা বা 2 ফোঁটা সবই মিশিয়ে দিয়েছি আমি। তুমি তাড়াতাড়ি আরো তেলগুলো দাও, আমার কাছে বেশি সময় নেই। আমি তাড়াতাড়ি এই গরিবের গ্রাম ছেড়ে বিদেশে সেটেল হতে চাই। তুমি সমস্যায় পড়বে বাকে। সব কটা তেল মিশিয়ে দিয়েছো তুমি। আমি আরো তেল চাই। কাল সকালে এসে নিয়ে যেও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি বেশি বেশি করে স্টকে রাখবে, ঠিক আছে? আসছি। আমি হলাম বাকে, আমি হলাম বাকে, প্রিয় বাকে, প্রিয় বাকে, সবার বাকে, প্রিয় বাকে। আমি হলাম বাকে, আমি হলাম বাকে, প্রিয় বাকে, প্রিয় বাকে, সবার বাকে, প্রিয় বাকে। কোথায় পালাচ্ছিস রে বাকে? নিশ্চয়ই পালিয়ে যেতে চাইছিল। আরে তোমাদের সবাইকে দেখে এরকম উদ্ঘট লাগছে কেন? আচ্ছা, নিজের কাজ দেখেও বুঝতে পারছিস না? মনে হচ্ছে কালকে তোমরা সবাই বলদের গোয়ালে ঘুমোচ্ছিলে। সবকিছু তোর ওই বলদের তেল থেকে হয়েছে। এবার এই শিং দিয়ে মেরে মেরে তোর তেল বার করবো রে বাকে। ওকেও বলদ বানিয়ে দাও। এই অপয়টার হাড়গোড় ভেঙে দাও সবাই মিলে। মারো মারো। মনে হচ্ছে বলদের ওই তেলের প্রভাবটা একটু বেশি পড়ে গেছে। পালা বাকে, না হলে ওদের শিং আমাকে গুতিয়ে দেবে। পালা পালা বাকে পালা। মারো মারো।